পহেলা বৈশাখ বাঙালির জীবনে এমন একদিন যেদিন শুধু ক্যালেন্ডারের পাতা বদলায় না, বদলে যায় মন, আশা আর হিসাবের খাতা। এদিন ভোরের আলো ফুটতেই শুরু হয় এমন এক নতুন দিনের প্রস্তুতি, যেদিন নতুন পোশাক, ঘর পরিষ্কার করা, পরিবার নিয়ে বের হওয়া, সব মিলিয়ে চারপাশে এক উৎসবের আবহ তৈরি হয়। এই দিনের সঙ্গে জড়িয়ে আছে পান্তা ইলিশের ঐতিহ্য। গরমের দিনে সহজপাচ্য খাবার হিসেবে গ্রাম বাংলার পান্তা ভাত ধীরে ধীরে শহুরের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। সময়ের সঙ্গে এটি পহেলা বৈশাখের প্রতীক হয়ে উঠেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এক প্লেট পান্তা আর ইলিশ যেন নতুন বছরের স্বাদ। কিন্তু এই উৎসবের ভেতরে লুকিয়ে ছিল আরেকটি শক্তিশালী দিক। ব্যবসার জগতে যার গুরুত্ব ছিল অপরিসীম, সেটা হলো হালখাতা। একদিনেই বদলে যেত ব্যবসার ভাগ্য। এই কথাটা কোনো অতিরঞ্জন নয়, বরং এই কথাটা সব থেকে বেশি প্রযোজ্য ছিল ব্যবসায়ীদের মনে। পয়লা বৈশাখ এলেই ব্যবসায়ীরা খুলতেন নতুন খাতা, পুরনো দেনা পাওনা মিটিয়ে শুরু হতো নতুন হিসাব। কিন্তু এই হিসাব শুধু সংখ্যার ছিল না, এটা ছিল বিশ্বাস, সম্পর্ক আর ভবিষ্যতের ওপর দাঁড়িয়ে থাকা এক নতুন সূচনা। আগের দিনে বৈশাখের কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যেত। দোকান ধোয়া মোছা করে ঝকঝকে করা হতো। অনেকেই নতুন রং করাতেন, মেঝেতে আলপনা আঁকা, দরজায় আমপাতা ও ফুলের মালা টাঙানো। দোকান যেন ছোট এক উৎসবের মঞ্চে পরিণত হতো। নতুন লাল কাপড়ের মলাটে মোড়া খাতা আনা হতো দোকানে, যাকে বলা হতো হালখাতা। এরপর শুরু হয় নিমন্ত্রণের কাজ। ছাপানো দাওয়াত কার্ড নিয়ে ব্যবসায়ীরা একসময় নিজেরাই খদ্দেরদের বাড়ি বাড়ি যেতেন। কারো দোকানে আবার কর্মচারীরা গিয়েও আমন্ত্রণ জানাতো। সেই আমন্ত্রণে শুধু লেনদেনই নয়, ছিল এক ধরনের আন্তরিক আহ্বান। এসে বসবেন, মিষ্টি খাবেন, নতুন হিসাব শুরু করব। পয়লা বৈশাখের দিনে সকাল থেকেই একটা সময় ছিল দোকানে ভিড় জমতে শুরু করতো। খদ্দেররা নতুন পোশাক পরে পরিবার সহ আসতেন। দোকানে ঢুকেই প্রথমে আপ্যায়ন করা হতো তাদেরকে মিষ্টি দিয়ে, কখনো শরবত, কখনো পান সুপারি দিয়ে। অনেক জায়গায় ছোটখাটো আড্ডাও বসে যেত। তারপর আসতো আসল পর্ব, হিসাব মেটানোর পর্ব। আগে পুরনো খাতার পাতা খুলে দেখা হতো কে কত টাকা বাকি রেখেছেন। খদ্দেররা নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই দেনা পরিশোধ করতেন। কেউ পুরোটা দিতেন, কেউ আংশিক, কিন্তু একটা চেষ্টা থাকতো পুরনো দায় কমানোর। এরপর নতুন খাতায় নাম লেখা হতো। অনেক ক্ষেত্রে প্রথম পাতায় ধর্মীয় বা শুভ সূচনার বাক্য লেখা হতো, যেমন বিসমিল্লাহ বা শ্রী শ্রী গণেশায় নমঃ। তারপর নতুন করে হিসাব শুরু করতো। নতুন দেনা, নতুন বেচাকেনা, নতুন সম্পর্কের সূচনা হতো। এই পুরো প্রক্রিয়াটার ভেতরে ছিল এক অদ্ভুত ভালোবাসা। কেউ টাকা দিতে দেরি করলে তাকে অপমান করা হতো না, বরং সময় দেওয়া হতো। ব্যবসায়ী খদ্দের সম্পর্কটা ছিল বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। হালখাতার দিনটিই ছিল অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিন খদ্দেরদের কাছ থেকে যে টাকা উঠতো, সেটাই হয়ে উঠতো ব্যবসায়ীর নতুন মূলধন। সেই টাকা দিয়ে তারা পাইকারি বাজারে দেনা শোধ করতেন বা নতুন পণ্য কিনতেন। পাইকার সেই টাকা আবার উৎপাদককে দিতেন, উৎপাদক শ্রমিকদের মজুরি দিতেন, শ্রমিক সেই টাকা নিয়ে বাজারে খরচ করতেন। অর্থাৎ একটি টাকার চলাচল একাধিক স্তরে প্রভাব ফেলত। পুরো অর্থনীতির ভেতরে একটা গতিশীলতা তৈরি হতো। সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এই চিত্রটা হয়তো আমরা এক দশক আগে আমাদের চারপাশে দেখতাম, কিন্তু এখন ডিজিটাল লেনদেন হয়, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যবসা, সব মিলিয়ে সেই পুরনো রীতির অনেকটাই হারিয়ে গেছে। এখন আর আগের মতো দাওয়াত কার্ড বা বড় আয়োজন খুব একটা দেখা যায় না। তবুও হালখাতা কিন্তু একেবারে হারিয়ে যায়নি। এখনো অনেক ব্যবসায়ী এই রীতি পালন করেন। খদ্দেরদের ফোন বা মেসেজে দাওয়াত দেওয়া হয়। দোকানে ছোট পরিসরে এখনো আয়োজন করা হয়। মানুষ এখনো আসে, বসে, কথা বলে, কিছু লেনদেনও হয়। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতা আর বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের উত্তেজনা, এসবের প্রভাব কিন্তু বাজারে পড়েছে। মানুষের হাতে নগদ অর্থ কম, খরচও সীমিত। তবুও এই প্রতিকূলতার মধ্যেই হালখাতার প্রাণ এখনো টিকে আছে। হয়তো আগের মতো একদিনেই ব্যবসার ভাগ্য বদলে যায় না, বা অনেক বিক্রি হয় না, বা অনেক আগের টাকাও শোধ হয় না, কিন্তু এখনো এই দিনটি নতুন করে শুরু করার এক প্রতীক হয়ে আছে। হালখাতা তাই আজও শুধু একটি খাতা নয়, এটি এক দিনের গল্প, যেখানে দেশের অর্থনীতি, সম্পর্ক আর সংস্কৃতি একসাথে নতুন করে লেখা হয়।